ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের হয়ে লড়ছেন মডেল অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বর্তমানে ভোটিং পর্বে তিনি বিশ্বব্যাপী ১২১ জন প্রতিযোগীর মধ্যে শীর্ষ ২-এ অবস্থান করছেন তিনি। আর অল্প কিছু ভোট পেলেই প্রথম স্থানে চলে আসবে মিস ইউনিভার্স বাংলাদেশ। মুকুট জয়ের লক্ষ্য পূরণে দেশবাসীকে শেষ মুহূর্ত পর্যন্ত ভোট চালু রাখার আহ্বান জানিয়েছেন মিথিলা। থাইল্যান্ড থেকে এক পোস্টে তিনি লিখেছেন, পিপলস চয়েসে আর মাত্র কিছু ভোট হলেই বাংলাদেশ আবারও ফার্স্ট পজিশনে চলে আসবে। তাই সবাই এখন সবকিছুর ভুলে প্লিজ বাংলাদেশকে এগিয়ে নিন। ১৯ তারিখের পর আপনার যা ইচ্ছা তা নিয়ে মন্তব্য করবেন। এখন যা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু এখন আমাদের দেশের সম্মানের প্রশ্ন। আমরা চাই না আমাদের দেশ পিছিয়ে পড়ুক। সম্প্রতি বিকিনি পরার কারণে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হয়েছিলেন মিথিলা। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা জিতে সমালোচকদের মোক্ষম জবাব দিতে চান তিনি। মিথিলার কথায়, যারা আমার দেশকে নিয়ে হাসি তামাশা করে আমরা তাদেরকে উচিত জবাব দিতে চাই, দেখিয়ে দিতে চাই বাংলাদেশের পাওয়ার। আপনারা যদি পাশে না থাকতেন তাহলে বাংলাদেশ এত ভোট কখনোই পেত না। ফিলিপাইনের এখন আমাদের সাথে প্রতিযোগিতা করতে তাদেরকে ভোট কিনে ভোট দিতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের জনগণের পাওয়ার। তাই শেষ দিকে এসে হেরে যাবেন না। এখন সবাই একটু বেশি বেশি করে ভোট দেন। মডেল তানজিয়া জামান মিথিলা বলিউডের রোহিঙ্গা সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন বলিউডের নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান। এটি রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে নির্মিত হয়েছে। প্রযোজনা করছে লায়ন প্রোডাকশন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মিস্টার ভুটান সাঙ্গে।